অস্ট্রিয়া নাকি অস্ট্রেলিয়া? অস্ট্রিয়া হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটি কান্ট্রি, আর অস্ট্রেলিয়া হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বাহিরের একটি কান্ট্রি। অস্ট্রেলিয়া নিজেই একটি মহাদেশ। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি অস্ট্রিয়াতে কিভাবে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। অস্ট্রিয়া ইউরোপীয় ইউনিয়নের খুবই ছোট একটি কান্ট্রি। আপনারা চাইলে এই কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আপনাকে তাদের নির্দিষ্ট জব সাইটে অ্যাপ্লাই করতে হবে। অস্ট্রিয়া খুবই মনোরম পরিবেশের একটা দেশ। এই দেশে আপনি যদি একবার অ্যাপ্লাই করে যেতে পারেন তাহলে 5 বছরের মধ্যে পিআরপি রেসিডেন্টশিপের জন্য আবেদন করতে পারবেন। অস্ট্রিয়াতে আবেদন করতে গেলে আপনার তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন নেই। অস্ট্রিয়াতে আপনি জেনারেল ওয়ার্কার হিসাবেও অ্যাপ্লাই করতে পারবেন। অস্ট্রিয়াতে বর্তমানে একটি মহা সুযোগ রয়েছে বাঙালিদের জন্য। আমরা চাইলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে অস্ট্রিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। তার আগে অস্ট্রিয়া সম্পর্কে আমাদেরকে সামান্য একটু ধারণা নিতে হচ্ছে। অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। জনসংখ্যার দিক থেকে তারা প্রায় 9 মিলিয়নের উপরে রয়েছে প্রায় 23 সালের হিসাব অনুযায়ী। 83,871 কিলোমিটার এলাকা নিয়ে এই এলাকাটি গঠিত, অর্থাৎ এই দেশটি গঠিত। দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা একদমই কম। তাদের মুদ্রা হচ্ছে ইউরো। দেশটিতে জার্মানিয়ান ভাষা যেমন চলে ঠিক তেমনিভাবে তাদের নিজস্ব ভাষাও চলে। তবে তাদের দেশের ভাষাটা সবচাইতে বেশি চলে। দ্বিতীয়ত হচ্ছে এই দেশটি খ্রিস্ট ধর্মের অনুসারী সবচাইতে বেশি। ইউরোপ মহাদেশের একটি সেনজেনভুক্ত কান্ট্রি হওয়ার কারণে এই কান্ট্রির জিডিপি বর্তমানে খুবই হাই রয়েছে। যদি একবার ওয়ার্ক পারমিট নিয়ে এই দেশে যেতে পারেন তাহলে মনে করতে পারেন আপনার হোল লাইফ সেটেল। সেনজেন কান্ট্রি হওয়ার কারণে পার্শ্ববর্তী দেশগুলোতে আপনি কাজের জন্য ভ্রমণ করতে পারবেন। অস্ট্রিয়ার ভিসা কস্ট হচ্ছে 180 ইউরো। এই 180 ইউরো বহন করবে আপনার এমপ্লয়ার, এটা আপনাকে বহন করতে হবে না। কারণ আপনি অ্যাপ্লাই করার পরে কোম্পানি যদি আপনাকে নিতে চায় তাহলে তাদের গভর্নমেন্টে আবেদন করতে হবে কোম্পানিকেই। আর গভর্নমেন্টে আবেদন করতে গেলে এই ফিটা তাদেরকেই প্রদান করতে হবে। অনেকেই একটা সাধারণ প্রশ্ন আনেন যে ভাই স্যালারি কেমন হতে পারে। স্যালারি আসলে ইউরোপীয় ইউনিয়নের স্যালারি নিয়ে বাংলাদেশ চিন্তা করবে এটা বোকামি ছাড়া আর কিচ্ছু না। একজন জেনারেল ওয়ার্কারেরও মিনিমাম স্যালারি 3 লাখ টাকার উপরে হয়। তবে এই সমস্ত সব কিছু ছেড়ে এখন চলে আসি আমরা কীভাবে অ্যাপ্লাই করব। প্রথম প্রসিডিওরই হচ্ছে আপনাকে একটা অ্যাপ্লিকেশন সঠিকভাবে সম্পন্ন করা। অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করার জন্য আপনাকে প্রথমেই কিন্তু ডিসাইড করতে হবে যে আমি কোন কাজে অ্যাপ্লাই করব বা কোন প্রসিডিওরে বা কোন নিয়মে আমি আগাবো। এক্ষেত্রে আপনি যে কাজটা আপনি ভালো জানেন ঠিক সেই কাজের উপরে একটা ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে সিভি তৈরি করে আপনি কিন্তু অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে পারেন। ধরে নেন আপনার একটি ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটের সিভি আছে। এক্ষেত্রে এই সিভিটা দিয়ে কীভাবে আপনি অ্যাপ্লাই সম্পূর্ণ করবেন সেই প্রসিডিওরটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি। ইউরোপাসের সিভি যদি আপনার যদি না থাকে এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে এসে আপনি যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনি সিভি তৈরি করতে পারেন। এক্ষেত্রে একটা কষ্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসতে পারেন। চলুন তাহলে দেখে আসি কীভাবে আসলে অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটটি হচ্ছে তাদের গভর্নমেন্টের সার্টিফাইড একটি ওয়েবসাইট। এটি তাদের একটি জব পোর্টাল। সো এখানে ওয়েবসাইটের লাস্টে দেখুন এটি লেখা, অর্থাৎ এটা হচ্ছে অস্ট্রিয়া মিন করে। এটা একটি জনপ্রিয় জব পোর্টাল। এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্টই আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন একটু কষ্ট করে। কারণ হচ্ছে জাস্ট আপনার গুগল অ্যাকাউন্টটা এখান থেকে দেখিয়ে দিলে হবে। আপনার যে গুগল অ্যাকাউন্টগুলো ডিভাইসে অ্যাক্টিভেট করা আছে ওখান থেকে যে কোনো একটা দেখিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনাকে জাস্ট সাইন ইনটা হয়ে গেলে আপনি এখান থেকেই অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারবেন। আমাদের এখান থেকে সাইনিং হয়ে যাচ্ছে অ্যান্ড সাইনিং হয়ে গেছে, একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমরা উপরে দেখতে পাচ্ছি একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। অ্যান্ড আমরা এখান থেকে চাইলে জব টাইটেল থেকে জব সার্চ করতে পারি বা এখান থেকে আমরা স্ক্রল করে অনেক কিছু দেখতে পাচ্ছি। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কোনো কিছু না করে এখান থেকে আপনি একটু ট্রান্সলেটে প্রেস করবেন, কারণ হচ্ছে এটা জার্মানিয়ান ভাষায় লেখা থাকতে পারে। জার্মানিয়ান ভাষায় লেখা থাকলে আপনি একটু ইংরেজিতে করে নেবেন, ট্রান্সলেটে প্রেস করে। আমরা ইংরেজিতে অলরেডি করে নিয়েছি অ্যান্ড এটা ইংরেজিতে হয়ে গেছে। অ্যান্ড সব কিছু আমরা ইংরেজিতে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনি চাইলে জার্মানিয়ান ভাষায়ও রাখতে পারেন, তবে জার্মানিয়ান ভাষা থেকে আমি মনে করি ইংরেজি করে নিলে আপনার জন্য সুবিধা হবে। অ্যান্ড এখানে জব সম্পর্কে অনেক কিছু লেখা আছে। ওয়ার্ক টাইম মানে পার্ট টাইম মানে ফুল টাইম সব কিছু এখানে লেখা আছে। আপনি একটু ভালো করে পড়লে ভালো করে বুঝতে পারবেন। এখান থেকে যদি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মাই অ্যাপ্লিকেশন, মানে আপনি অ্যাপ্লিকেশন করছেন যেটা আছে ততটা দেখাবে এখানে। তাছাড়া এখানের মধ্যে আপনার আরও অন্যান্য বিষয় আছে। এখান থেকে আপনি যদি জব সার্চ করেন, মানে আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী জব সার্চ করতে চাইলে আপনি এখান থেকে সার্চ করতে পারেন। আমরা এখান থেকে জব সার্চ করি একটু। তার আগে আমরা একটা বিষয় দেখি, এখানে ফুল টাইমে প্রেস করলাম। এখান থেকে ফুল টাইম থেকে আপনার সিটি দিয়ে আপনি বিভিন্নভাবে মানে জব বাহির করা যায়, ঠিক আছে। এখানে একটা সিস্টেম আছে, ফুল টাইম প্রেস করে আপনি এখান থেকে জব বাহির করতে পারবেন। সো এখান থেকে আমরা যেটা করবো, আমরা একটু জব সার্চ করে আমরা বাহির করবো। যেহেতু আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি এখানে সার্চ করবেন। আমার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী আমি একটা সার্চ করলাম। সো এখানে কী সার্চ করলাম সেটা ওয়্যার হাউস ওয়ার্কার লিখে সার্চ করতে পারেন, কনস্ট্রাকশন ওয়ার্কার লিখে সার্চ করতে পারেন। আমি ওয়্যার হাউস ওয়ার্কার লিখে সার্চ করলাম। এটা জার্মানিয়ান ভাষায় যেটা হয় সেটা সার্চ হয়ে গেছে উপরে। তো এখান থেকে ওয়্যার হাউসের অসংখ্য জব দেখা যাচ্ছে। এই সমস্ত জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওয়্যার হাউস ফোরক্লিপ ড্রাইভার 2 এই টাইপের জব আছে। ওয়্যার হাউস ওয়ার্কার, ওয়্যার হাউস বেনিনা সিটিতে হবে।
বিনানা না কি জানি তাদের যে রাজধানী, সেই রাজধানীতে জবটা হবে সেটাই তারা বলতেছে। লোকেশন সহ সব কিছু আপনি দেখতে পারেন। ওয়্যার হাউসের অসংখ্য জব আছে, স্যালারি সহ সব কিছুই কিন্তু এখানে মিন করা হয়। আপনি চাইলে দেখতে পারেন একটু কষ্ট করে। তা আমরা যদি এই জবেই অ্যাপ্লাই করতে চাই বা অন্য কোনো জবেই যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে প্রেস করে আমরা একটু দেখতে পারি। বিনানা যে সিটি, ওই সিটিতে জবটা হবে সেটা একদম লাস্টে লিখেও দেওয়া হয়েছে। সো এখান থেকে চাইলে এইটা হচ্ছে কোম্পানির নাম, আপনি চাইলে একটু গুগলে সার্চ করতে পারেন, সার্চ করে দেখতে পারেন। সো এখান থেকে আমরা সেই কোম্পানিটা একদম দেখতে পাচ্ছি গুগলে, একদম ডাইরেক্ট নিয়ে চলে আসছে কোম্পানিতে। সে কোম্পানিটা কোন জায়গায় পড়ছে, কোন স্টেজে পড়ছে, এটা কিসের কোম্পানি, সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? তো তাদের দেশের কোন শহরে জবটা হবে সেটাও কিন্তু এখানে ভালোভাবেই কিন্তু আমরা বুঝতে পারছি। একদম সঠিকভাবেই বোঝা যাচ্ছে এই কোম্পানিটা আমাদেরকে নিচ্ছে। এই কোম্পানিটার নাম আমরা একটু আগেও দেখলাম, বা এই কোম্পানিতেই আমরা অ্যাপ্লাই করছি। কোম্পানিটাও এখান থেকে দেখা যাচ্ছে যে কোন কোম্পানি, কোন জায়গা, কোন মানে লোকেশন, সব কিছু কিন্তু খুব ভালোভাবেই কিন্তু এখান থেকে আপনি অ্যানালাইজ করতে পারবেন। এটা হচ্ছে বিনেনা সিটিতে হচ্ছে, ওটা তাদের শহর রাজধানীতে। এই শহরেই কোনো একটা প্রাণকেন্দ্রে আর কি জবটা হবে, এরকমই দেখাচ্ছে। সো এখান থেকে আমরা চাইলে কিন্তু আরও অনেক কিছু দেখতে পারি, এই যে বিনেনা। সো আমরা যেটা করতে পারি, যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে প্রেস করতে পারি। তো আমরা প্রেস করলাম, প্রেস করার পরে এখান থেকে জবটা ফুললি দেখাবে আপনাকে। দেখুন এখানে জার্মানিয়ান ভাষায় সব চলে আসে, আমরা ইংরেজি হয়ে গেছে অটোমেটিক্যালি। এখান থেকে জব ডিসক্রিপশন, জব টাইটেল সব কিছু কিন্তু এখানে লেখা আছে। জবে কত টাকা স্যালারি হবে না হবে, কতদিন আগে জবটা পোস্ট করা হয়েছে, সব কিছু কিন্তু এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। এটা মূলত ওয়্যার হাউস ওয়ার্কারের ফুল টাইমের একটা জব, আপনারা চাইলে কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারেন। এটাতে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নাই। এটা দেখুন অস্ট্রিয়া, এই যে অস্ট্রিয়া, তাদের সিটিতে, এই সিটিতে জবটা হচ্ছে। সো আমরা আবারও পূর্বের ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে এখান থেকে আপনি অ্যাপ্রুভে প্রেস করলেন। অ্যাপ্রুভে প্রেস করার পর এখানে জার্মানিয়ান ভাষায় থাকতে পারে, এটা অলরেডি ট্রান্সলেটে মানে ইংরেজিতে হয়ে গেছে। তো এখান থেকে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন মানে ডাটা আপনাকে দিতে হবে, পার্সোনাল ডাটা। তো পার্সোনাল ডাটা বলতে গেলে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, কোন দেশে থাকেন সেই দেশের নাম, এই সমস্ত বিভিন্ন কিছু আপনাকে এখান থেকে দিতে হবে। এখান থেকে যে ইমেল অ্যাড্রেসটা দেবেন, কন্ট্যাক্ট ইমেল, এটা কিন্তু সঠিক একটা ইমেল অ্যাড্রেস হতে হবে। এখানে কিন্তু ভুল করা চলবে না। এই ইমেলেই কিন্তু আপনার সমস্ত রিপ্লাই সব কিছু কিন্তু আসবে। ঠিক আছে? সো এখান থেকে আমরা এই ফর্মটা ফিল আপ করতেছি, মানে এটা ফিল আপ করেই আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে যা যা বলে, যে প্রশ্নগুলো করে সেই প্রশ্নগুলো রিপ্লাই দেবেন। এখান থেকে ডকুমেন্টস হিসাবে আপনার সিভিটা চাইতেছে তারা, এখান থেকে আপনাকে সিভিটা দিতে হবে। এই যে আপনার ইউরোপাস স্ট্যান্ডার্ড ফর্মেটে একটা সিভি তৈরি করে আপনাকে দিয়ে দিতে হবে। সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করে নেবেন, অথবা আমাদের থ্রুতেও সিভিটা তৈরি করতে পারেন। কাভার লেটার এটা ম্যান্ডেটরি না, এটা হচ্ছে মানে অপশনাল আর কি, দিলে দিলেন, না দিলে নাই। সার্টিফিকেট হিসাবে আপনার কোনো যদি সার্টিফিকেট থাকে, যেমন আপনার এডুকেশনাল সার্টিফিকেট বা কাজের কোনো সার্টিফিকেট, সেগুলো থাকলে দিবেন আর কি। ওয়্যার হাউসের কোনো সার্টিফিকেট থাকলে সেটা দিলেন, বা আপনার কাজের কোয়ালিফিকেশনের জন্য যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটা দিলেন। এরকম ইউরোপাস ফরম্যাটে যদি সিভি না থাকে, এক্ষেত্রে আমাদের থ্রুতে অথবা দেখুন এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে এসে জাস্ট বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই ইউরোপাসের। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফরম্যাটে এরকম একটা সিভি তৈরি করে দেবো ইউরোপাসের। এক্ষেত্রে এই সিভি দিয়ে আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারবেন, আপনি নিজেই অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারবেন। এক্ষেত্রে আপনি আমাদের মাধ্যমে সিভি তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি ওখানে এসে জাস্ট সিভি তৈরি করতে চাই বললেই আমরা সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। এখান থেকে সাবমিটে প্রেস করলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। এখান থেকে আপনার যে ডেট অফ বার্থ বা যা যা চায় সব এখানে দিয়ে দেবেন, বেশি কিছু না। 8-10টা মানে ঘর ফিল আপ করলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে এখানে। তো এখান থেকে আপনি সেগুলো ফিল আপ করে আপনি জাস্ট অ্যাপ্লাইটা সম্পূর্ণ করে নিন। আপনার জন্ম তারিখটা একটু ভুল হতে পারে, তো এভাবে না দিয়ে, যেখানে এটা বলতেছে তারা ডট দেওয়ার জন্য, এখান থেকে ডট, খেয়াল করে ডটটা দেবেন, হাইপ না দিয়ে ডট দেবেন। ডট দিতে হবে, যেহেতু যেভাবে বলতেছে ঠিক সেভাবেই দিতে হবে। এতে ফিমেল না মেল সেটা জানতে চাইছে, আমরা সেটাই দিয়ে দিলাম। তো এখান থেকে আপনি যদি একটু নিচের দিকে আসেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে আসুন, না পোস্টাল কোড, লোকেশন এগুলো দিলেন, না দিলে নাই। তারপর এখান থেকে সাবমিটে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই ডান। আশা করি আপনারা অ্যাপ্লাইয়ের বিষয়টা বুঝতে পারছেন। এখানে তারা লোকেশনটা দিতেই হবে মাস্ট, তারা এখানে রেড করতেছে। তো আমরা এখান থেকে সিলেক্ট দিলাম সিটি আর কি। পোস্টাল কোড, আপনার পোস্টাল কোড যেটা হয় এনআইডি কার্ডের নিচে থাকে আপনাদের, মানে এনআইডি কার্ডের পিছনে পোস্টাল কোড থাকবে, আপনার পোস্টাল কোডটা আপনি এখানে দেখিয়ে দেবেন। দ্যাটস ইট, সাবমিট। তো সাবমিটে প্রেস করা মাত্রই কিন্তু আমাদের অ্যাপ্লাই কিন্তু সঠিকভাবে সাকসেসফুলি কিন্তু সম্পূর্ণ হলো। সো এভাবেই কিন্তু অ্যাপ্লিকেশন সেন্ড এন্ড সাকসেসফুল। সো এভাবে যখন লেখা আসবে আপনি মনে করবেন যে আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে গেছে। এক্ষেত্রে আপনি যে মেইল অ্যাড্রেসটা দিয়েছেন, ওই মেইল অ্যাড্রেসে আপনাকে তারা 3 সপ্তাহের মধ্যে কোনো ফর্ম তারা প্রোভাইড করতে পারে, ওখানেই জানাবে হ্যাঁ না, বা আপনার হয়েছে কিনা বা হচ্ছে কিনা, কীভাবে আগাচ্ছে, এই বিষয়গুলো ওই ইমেলেই আপনাকে জানানো হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে এখানে আপনারা চাইলে আরও অন্যান্য জবেও আপনি সার্চ করতে পারেন। আমি ক্লিনার লিখে সার্চ করলাম, অনেকে আছে ক্লিনার হিসাবে অ্যাপ্লাই করতে চায়, হাউসকিপার হিসাবে অ্যাপ্লাই করতে চায়। এই ধরনের জবে যারা অ্যাপ্লাই করতে চায়, ক্লিনার লিখে সার্চ করলে এখানে হাউসকিপিংয়ের জবও দেখা যাবে। হাউসকিপিং লিখে সার্চ করলেও ক্লিনারের জব দেখা যাবে, বা হাউসকিপিং ক্লিনার একই বিষয় আর কি, মানে ক্যাটাগরি একই, এই জন্যই আর কি। সো এখানে দেখুন হাউসকিপার দেখাচ্ছে, ক্লিনার লিখে সার্চ করার মতো হাউসকিপার দেখাচ্ছে। তো এখানে হাউসকিপিং, ক্লিনার, ক্লিনিং বিভিন্ন টাইপের জব আছে। অর্থাৎ আপনাকে এখানে আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী জব খুঁজে নিতে হবে। সো এখান থেকে আমি ক্লিনার লিখলাম এতক্ষণ,
ক্লিনার লেখার পরে আমরা এখান থেকে আমরা যদি অন্য কিছু সার্চ করতে পারি, যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার লিখে আমরা সার্চ করলাম। আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার যদি হন বা আপনি যদি একজন রাজমিস্ত্রি হন, তাহলে আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার লিখে এখানে সার্চ করে আপনার কনস্ট্রাকশনের জবগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। সো এখান থেকে দেখে আপনি আপনার মতো করে জেনারেল ওয়ার্কে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কনস্ট্রাকশনের মধ্যে প্লাম্বার সহ বিভিন্ন টাইপের জব কিন্তু আছে। সো এই জবগুলা আপনি এখান থেকে দেখে আপনার নির্দিষ্ট জবে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। কনস্ট্রাকশনের মধ্যে অনেক কিছু থাকে। কুক লিখে আমি সার্চ করলাম। কুকের মধ্যে কিচেন হেল্পার থাকতে পারে, কুকের মধ্যে মানে আরও অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ? যেমন ওয়েটার্স এই টাইপের বিভিন্ন জব কিন্তু থাকতে পারে। আপনি কুক হলে আপনি কুক হিসাবে অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে আপনি যদি একজন শেফ হন, কুক লিখে সার্চ করতে পারেন। আমরা এখানে সিকিউরিটি গার্ড লিখলাম। সিকিউরিটি গার্ডের মধ্যে যে জবগুলো আছে সেগুলো এখানে দেখাবে। সিকিউরিটি গার্ড হিসেবে আপনি চাইলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। আপনার নির্দিষ্ট জবটা খুঁজে বাহির করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি বা শূন্যপদ বুঝে আপনি এখান থেকে অ্যাপ্লাই করবেন। আশা করি ভালো কিছু হবে। এখান থেকে অসংখ্য জব আছে, জবের কোনো শেষ নাই এই জব পোর্টালে। আমি দেখেছি, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনারা নিজে চেষ্টা করুন, অথবা যে কোনো কনসার্নের মাধ্যমে আপনারা ট্রাই করাতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে ওখানে এসে সিভি তৈরি করেন বা অ্যাপ্লাই করেন, যে যাই করেন না কেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তবে মনে রাখবেন, ইউরোপাসের সিভি ছাড়া অ্যাপ্লাই করে কোনো লাভ নাই। ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটের সিভি লাগবে, যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা কান্ট্রি। এখানে আরও বিভিন্ন টাইপের জব আপনি সার্চ করতে পারেন। আমি এখানে সার্চ করলাম যে ফর এক্সাম্পল ওয়েল্ডার, অ্যান্ড আমি ওয়েল্ডার লিখে এখানে যদি সার্চ করি, তাহলে এখান থেকে রেজাল্টটা কী দেখে আমি দেখি। ওয়েল্ডার লিখে সার্চ করার পর এখান থেকে আমাকে দেখাচ্ছে যে ওয়েল্ডারের অসংখ্য জব এখানে আছে, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। ওয়েল্ডার বলতে গেলে যেমন টিআইজি, এমআইজি, 6G, 4G ওয়েল্ডার হয়ে থাকে। তো আপনারা চাইলে এখানে আপনাদের মিগ ওয়েল্ডিং সহ বিভিন্ন টাইপের জব কিন্তু রয়েছে। আপনি চাইলে কিন্তু এখানে জব খুঁজে বাহির করে ধরে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে যদি নসিবে থাকে, তাহলে 3 সপ্তাহের মধ্যে আপনি ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যেতে পারেন। সো এখান থেকে আমি মনে করি যে অল্প চেষ্টাতেই অনেক কিছু সম্ভব। আমরা দেখছি অল্প চেষ্টাতেই অনেক কিছু সম্ভব হয়ে ওঠে। এখান থেকে আমরা ওয়েল্ডার লিখে আবার ওয়েটার লিখেও সার্চ করতে পারেন। আমি ওয়েটার লিখলাম এখন। ওয়েটার মানে হচ্ছে হোটেলের যে ওয়েটার হয়, সো হোটেলের ওয়েটার হিসেবে এখানে অসংখ্য জব কিন্তু আছে। হোটেলের যে জবগুলো, সেগুলো বার ওয়েটার, তো বিভিন্ন ওয়েটারের জব কিন্তু এখানে কিন্তু রয়েছে। চাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। শুধুমাত্র ওয়েটারই 900 জবের উপরে প্লাস। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। তবে আগে এখন একটা বিষয় বুঝেন যে আপনারা ভিসার জন্য কীভাবে আবেদন করবেন। এই বিষয়টা না বুঝা আপনারা অ্যাপ্লাই করে কোনো লাভ নাই। আগে তো ভিসা প্রসিডিওরটা এখন বুঝতে হবে। ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর ওয়ার্ক পারমিটটা পেয়ে গেলেন, তাহলে আপনি ভিসার জন্য কীভাবে আবেদন করবেন, এই প্রসিডিওরটা আগে বুঝেন। আর ওয়ার্ক পারমিটটা কীভাবে পাবেন সেটাও একটু বুঝেন। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে, আমি যেভাবে দেখালাম ওভাবে অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেইল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম যদি আপনি দেখতে পান, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মগুলোকে ফিল আপ করে একটা পিডিএফে করে আপনার সিভি সহ আপনার আনুষঙ্গিক ডকুমেন্টস সহ সব কিছু মিলায়া একসাথে একটা পিডিএফে করে কোম্পানিকে যে ইমেল থেকে আসছে ওই ইমেইলে রিমেইল করতে হবে। এক্ষেত্রে তারা ওই রিমেইলের প্রেক্ষিতে, অর্থাৎ ওখানে যে ডকুমেন্টসগুলো আপনি অ্যাটাচ করে দেবেন ফর্মটা ফিল আপ করে, ওই ফর্মটা সহ ওই ডকুমেন্টসগুলো সহ গভর্নমেন্টে তারা আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য। তারপর আরও 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে আপনার ওয়ার্ক পারমিটটা আপনার হাতে চলে আসবে। হয়তো আপনারা একটা পিডিএফে করে আপলোড করার বিষয়টা আপনারা বুঝতে পারেন। এই যে রেজিস্ট্রেশন ফর্ম, এটাকে আমি ফিল আপ করলাম, দেন আমার সিবি, এনআইডি, তারপর পাসপোর্ট, তারপরে যে ডকুমেন্টস মানে ড্রাইভিং লাইসেন্স বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা এডুকেশনাল সার্টিফিকেট, সেটা অ্যাটাচ করে একটা পিডিএফে করে এভাবে আমাকে দিয়ে দিতে হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আসলে একটা পিডিএফের বিষয়টা আমি বুঝালাম। সো এভাবে একটা পিডিএফে করে আপনাকে ওই ফর্মটা যদি পাঠায়, তাহলে ওই ফর্মটা ফিল আপ করে তাদেরকে রিমেল করতে হয়। এখন চলে আসি এই ফর্মগুলো ফিল আপ করে দেওয়ার পরে যদি আপনার কাছে তারা ওয়ার্ক পারমিট পাঠিয়ে দেয়, তাহলে আপনাকে ভিসার জন্য কীভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বিএফএস গ্লোবাল ফরাসি দূতাবাস ঢাকাতে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে এই ওয়েবসাইটটির মাধ্যমেই আপনাকে কিন্তু আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে আমরা এই বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি বা আপনাদেরকে ভিসা সংক্রান্ত যে বিষয়গুলো, জটিলতার বিষয়গুলো বা কাগজপত্র কী কী লাগবে, কোন ক্যাটাগরিতে আবেদন হবে, এই সমস্ত বিষয়ে আপনাকে সহযোগিতা নেওয়ার জন্য আমি মনে করি যে কোনো একজন কনসার্নের শরণাপন্ন হওয়া বুদ্ধিমানের কাজ হবে। অর্থাৎ আপনি চাইলে আমাদের শরণাপন্ন হতে পারেন। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমরা A to Z টোটাল প্রসিডিওরের সহযোগিতা আপনাদেরকে করে থাকি। এক্ষেত্রে আমাদের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা যে কোনো এক্সপার্টের থ্রুতে করতে পারেন। এক্ষেত্রে ভিসার জন্য আবেদন করতে গেলে আমাদেরকে 1 টাকাও দিতে হবে না। আপনি অনলাইনের মাধ্যমে ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করবেন বা ভিসার জন্য যদি আবেদন করেন, আপনাকে 1 টাকাও দিতে হবে না। তবে ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করতে গেলে সিভি তৈরি করতে চাইলে এগুলোর জন্য আপনার ভ্যাকেন্সি খোঁজা সহ এগুলোর জন্য একটা কস্টিং আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। সিভি কস্টটা দেওয়া আছে ওখানে। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে যে ভিসার জন্য আবেদনের বিষয়টা, এটা নিয়ে আপনাদেরকে